হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো কোন কোন চ্যাপ্টার আমাদের ক্লাস নাইনের এনসিইআরটিতে আছে, এটা এনসিইআরটি ক্লাস নাইনের কথা বলছি। তো কোন কোন চ্যাপ্টার আমাদের ক্লাস নাইনে আছে যেটা কিনা রেলের জন্য ইম্পর্ট্যান্ট, তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের চারপাশের পদার্থ। আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ, পরমাণু ও অণুর গঠন, পরমাণুর গঠন, এখান থেকে মোল কনসেপ্ট বাদ গেছে। এখান থেকে যেটা বাদ গেছে সেটা হচ্ছে মোল কনসেপ্ট বাদ গেছে। জীবনের যে মৌলিক একক সেটাও আছে, কলা আছে, জীবজগতের বৈচিত্র্যের টোটাল টপিক বাদ গেছে, গতি আমাদের আছে, বল ও সূত্রের আছে, মহাকর্ষ আমাদের আছে, কার্যক্ষমতা শক্তি আছে, শব্দ আমাদের আছে, বাট এখান থেকেও কান ব্যাপারটা বাদ গেছে, অর্থাৎ এয়ার বা কানের যে কনসেপ্ট ছিল সেটা বাদ চলে গেছে। আমরা কেন অসুস্থ এটা আমাদের নেই, প্রাকৃতিক সম্পদ এটা আমাদের নেই, আমাদের খাদ্য সম্পদ উন্নতি সাধন এটা এখনও আছে। এবং একটা জিনিস মাথায় রাখবে, এই যে কার্যক্ষমতা শক্তি থেকে একটা ছোট্ট জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি, অর্থাৎ কার্যের যে ব্যবহারিক একক সেটা কিন্তু বাদ গেছে। এছাড়াও এই যে গতিজ অধ্যায় থেকে বা বল গতির যে সূত্রাবলী এই পার্টটা থেকে একটা ছোট্ট চ্যাপ্টার বাদ গেছে, ব্যাপার বাদ গেছে, সেটা হচ্ছে ভরবেগের যে কনজারভেশন সেই পার্টটা বাদ গেছে। বাট ওইটুকু পার্ট একটা ছোট্ট পার্ট, ওটাকে নাও তোমরা মানে ধর্তব্যের মধ্যে রাখতে পারো, ঠিক আছে। তো টোটাল ক্লাস নাইন যদি আমরা দেখি, ক্লাস নাইনে কিন্তু এই চ্যাপ্টার কিন্তু বাদ গেছে। ক্লিয়ার হলো? বাকি সব কিন্তু তোমাদের একদম প্রপার ফরম্যাটে কিন্তু আছে। ওকে, আর একটা জিনিস একটু বলে দিই, এই যে আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ, এখান থেকে একটা পোর্শন বাদ গেছে, সেটা হচ্ছে বিভিন্ন যে তোমাদের রয়েছে, ওই যে মিশ্রণগুলো রয়েছে তাদের যে সেপারেশন পদ্ধতি, সেই সেপারেশন, ঠিক আছে, সেপা বলে আমি লিখে দিচ্ছি, সেপারেশন পদ্ধতি কিন্তু সব বাদ গেছে, ঠিক আছে। টপিকটা আছে, বাট এই সেপারেশন পদ্ধতিগুলো যেগুলো আমাদের আছে, পাতন, ঊর্ধ্বপাতন আছে, পাতন, আংশিক পাতন, এছাড়া আরও যে সমস্ত পদ্ধতিগুলো আছে যেমন হচ্ছে ক্রোমাটোগ্রাফি, এই যে টপিকটা, এই টপিকটা বাদ গেছে। এবং ইনফ্যাক্ট এটা অনেকদিন আগেই বাদ চলে গেছে, বাংলা এনসিইআরটিতে ছিল কিন্তু ইংলিশ এনসিইআরটিতে এটা তোমরা দেখবে যে নেই, ঠিক আছে। ক্লিয়ার হলো আশা করি। চলো ক্লাস 10টা দেখে নেবো। দেখো, ক্লাস 10-এর যে অধ্যায়গুলো আছে তাতে রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ যেটা সেটা আমাদের আছে, অম্ল, বেস, সল্ট যেটা সেটা আমাদের আছে, ধাতু অধাতু চ্যাপ্টার আছে, বাট ধাতু অধাতু যেটা ছোট্ট একটা পার্ট আগে বাদ গেছিলো, পরে আর সেটা বাদ দেওয়া হয়নি, দেখা হচ্ছে সেটা আবার পুনরায় ব্যাক করে এসছে। কার্বন এবং তার যৌগ, এখান থেকেও টোটাল কোনো কিছুই তোমরা বাদ দেবে না। মৌলর যে প্রাকৃতিক অর্থাৎ আধুনিক পর্যায় সারণীর যে পঞ্চম অধ্যায় সেটা ফুললি তোমাদের বাদ গেছে। জীবনের প্রক্রিয়া থেকে কিছু বাদ যায়নি। নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন থেকেও কিছু তোমাদের বাদ যায়নি, সেটাও তোমাদের পড়তে হবে। জীবন সমূহ এবং জনন কার্য এটা তোমাদের আছে। বংশগতি থেকে বিবর্তন বাদ গেছে, বাট বংশগতির চ্যাপ্টার আছে। আলো এবং প্রতিফলন প্রতিসরণ থেকে কোনো কিছু বাদ যায়নি। মানুষের চোখ এবং বর্ণময় পৃথিবী থেকে ছোট্ট একটা পাত বাদ গেছে, বাট সেটা তোমরা না ধরলেও পারো, সেটা হচ্ছে সানসেটের যে ব্যাপারটা আছে না, সেই সানসেটের ব্যাপারটা বেসিক্যালি বাদ গেছে। সানসেট আর সানরাইজের সময় যে কালার হয় সেই কালারের পার্টটা বাদ গেছে, বাট আমি বলবো যে ওই পার্টটা তোমাদের বাদ না দিলেও চলবে, ওটা তোমরা টোটালটাই করে দিও, ঠিক আছে। এই পার্টটাই ছোটো পার্টটা বাদ গেছে। নেক্সট হচ্ছে তড়িৎ থেকে কোনো অধ্যায় বাদ যায়নি। তড়িতের চুম্বকীয় ফল থেকে অনেক কিছু বাদ গেছে। আচ্ছা, এগুলো পরে বলছি কী কী বাদ গেছে এর থেকে। এটা আছে বাট সামান্য বাদ গেছে, মানে অনেকটাই বাদ গেছে, সামান্য নয়। শক্তির উৎস বাদ চলে গেছে। জাস্ট এ মিনিট, শক্তির উৎস এই অধ্যায়টা আমাদের টোটালি বাদ গেছে। আমাদের পরিবেশ এখনও আছে। প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা এটা আমাদের বাদ গেছে। তো টোটাল আমাদের এই কটা চ্যাপ্টার কিন্তু আমাদের আছে, ঠিক আছে। এই পুরো চ্যাপ্টারটা তোমাদের করতে হবে। আচ্ছা, এবার দেখো এই যে এখান থেকে কী কী বাদ গেছে এটা আমি তোমাদের লিস্ট করে দিচ্ছি। এই যে তড়িৎ প্রবাহের প্রাকৃতিক চুম্বকীয় ফল, এখান থেকে কী কী বাদ গেছে, জাস্ট এ মিনিট, এখান থেকে কী কী বাদ গেছে দেখো। এখান থেকে এই যে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, এখান থেকে বাদ গেছে তোমাদের ডিসি মোটর, ঠিক আছে, ডিসি বলে লিখছি, ডিসি মোটর বাদ গেছে। ইএমআই এর যে কনসেপ্ট, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের যে কনসেপ্ট সেটা তোমাদের বাদ গেছে। নেক্সট হচ্ছে ফ্লেমিংয়ের যে রাইট হ্যান্ড রুল, ফ্লেমিং রাইট হ্যান্ড থাম রুল, এটা টোটালটা বাদ গেছে। নেক্সট হচ্ছে ইলেকট্রিক জেনারেটর, ঠিক আছে, ইলেকট্রিক জেন বলে লিখছি, ইলেকট্রিক জেনারেটর যে কনসেপ্ট বাদ গেছে, এটা কোথা থেকে বাদ গেছে, এই তড়িতে চুম্বকীয় ফল থেকে। এই টোটাল চ্যাপ্টারগুলো কিন্তু বাদ গেছে, ঠিক আছে। আমি আরেকবার তোমাদের রিভাইজ করে দিচ্ছি যে কী কী বাদ গেছে ক্লাস 10-এ। এই দেখো, এই যে তোমাদের আধুনিক পর্যায় সারণী দেখতে পাচ্ছ পুরো, এটা টোটালটা বাদ গেছে, ঠিক আছে। এখানে তোমাদের বিবর্তন টোটাল বাদ গেছে। এখানে তোমাদের শক্তির উৎসসমূহ টোটাল বাদ গেছে। প্রাকৃতিক সম্পদের টেকসই ধারণা এটাও টোটালটা বাদ গেছে। তো এই কটা আছে, বাকিগুলো বাদ গেছে। আর বাকি থেকে কী কী বাদ গেছে সেটাও দেখতে পাচ্ছ, আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, ঠিক আছে। তো এই তোমরা করবে, ছোটো ছোটো কয়েক জিনিস বাদ গেছে, বাট ওগুলোকে মেনশন করার দরকার নেই, ওগুলো তোমরা করে যাও, খুব সামান্য। সেটা বোর্ডের এক্সামে ইউজফুল হতে পারে, বাট রেলের জন্য সেটা ইউজফুল নয়, টোটালটাই কিন্তু তোমাদের হবে। তবে হ্যাঁ, একটা কথা বলি, এখানে কিছু জিনিস অ্যাডও হয়েছে। তোমরা যখন রিয়েল বুকস পাবে তখন দেখবে ছোট্ট একটা টপিক এই জায়গায় অ্যাড হয়েছে। এটা এখনও পর্যন্ত 2025-এর যে
অফিসিয়াল অ্যাকুরেট সিলেবাস, সেই সিলেবাসে তোমরা পাবে, ঠিক আছে, একদম যেটা এখনও ইনহ্যান্ড কপিতে তোমরা পাবে, ঠিক আছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে এইখানে তোমাদের প্রিজমের একটা পার্ট আছে, প্রিজমের একটা ছোট্ট পার্ট, প্রিজম অলরেডি ছিল, প্রিজমের একটা ছোট্ট পার্ট এখানে অ্যাড হয়েছে, খুব ছোট্ট একটা পার্ট এখানে সামান্য একটা অ্যাড করা হয়েছে, জাস্ট একটা প্যারাতে লেখা আছে সেটুকু জাস্ট অ্যাড করা হয়েছে, বাকি সব মোটামুটি সেমই আছে। তবে একটা জিনিস বলি, কী কী জিনিস এবার তোমাদের টপিক ছাড়া আসে সেটা বলে দিই। যেমন দেখো, ম্যাগনেট থেকে তোমরা এমন অনেক প্রশ্ন পাবে যেগুলো তোমরা দেখবে এনসিইআরটিতে 1-2 লাইন করে লেখা আছে বা থিওরি লেখা আছে, কিন্তু সেই থিওরির যে লেভেল আর তোমাদের কোশ্চেনের যে লেভেল তার অনেক আকাশ পাতাল পার্থক্য। যেমন তোমরা দেখবে আজকে আমি তোমাদের একটা ভিডিও দিয়েছি যেখানে আমি ম্যাগনেটের যে পুরো একটা কোশ্চেন ছিল যে তোমাদের প্রোটন এবং ইলেকট্রন তারা দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে এবং ম্যাগনেটিক যে ফ্লো সেটা তোমাদের মানে চুম্বকীয় যে ক্ষেত্র তার যে ফ্লো সেটা তোমাদের আপওয়ার্ডে আছে, তাহলে বলেছে যে ওই প্রোটন আর ওই ইলেকট্রন কণার যে স্রোত সেটা কোন দিকে বিক্ষিপ্ত হবে। এটা আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ইউতে তো এর কোশ্চেন্সটাই নেই। দ্বিতীয় কথা, আরও কয়েকটা ওয়েবসাইট আমি ভিডিও দেওয়ার পরে চেক করছিলাম যে ওয়েদার আই হ্যাভ ডান সামথিং মিস্টেকেন, তা আমি দেখলাম তাদের এক্সপ্লেনেশনই পুরোটা ভুল। শুধু তাই নয়, কিছু টিচারদের ভিডিও আমি দেখলাম তাদের এক্সপ্রেশনও ভুল, বাংলা এবং হিন্দি উভয়ের কথা বলছি, এটা আমার অড লাগলো। ঠিক আছে, দেখো রেলের অ্যান্সার ক্লিক করে দিয়ে বেরিয়ে যাওয়াটাই কিন্তু সায়েন্স পড়ানো নয়, রেলের অ্যান্সারে অনেক ভুল থাকে, সেগুলো আমি আগেও ধরেছি, পরেও তোমাদের বলবো। তো অনেক ভুল ভ্রান্তি থাকে, সেগুলোকে ঠিক করে দিতে হয়। ঠিক আছে, গেল। আর একটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে যে এই যে আলোর প্রতিফলন প্রতিসরণ, এখানে অবতল দর্পণে গ্রাফ থেকে কিন্তু প্রশ্ন আগের বার 2-3টে শিফটে দেখা গেছে, যে গ্রাফ তোমাদের কিন্তু সিলেবাস বহির্ভূত, একদম টোটালি সিলেবাস বহির্ভূত, তার থেকে প্রশ্ন কিন্তু দেখা গেছে। ঠিক আছে, সো এরকম কিছু টপিক আছে যে টপিকগুলো থেকে লাস্ট ইয়ারে টাচ করে করে রাখা হয়েছে। ইএমআই দিয়ে তোমরা বলবে স্যার ইএমআই তো বাদ পড়ে গেছে, কিন্তু বিগত বছরে দেখবে ইএমআই দিয়ে প্রচুর প্রশ্ন এসছে। ঠিক আছে, তো এইগুলো একটুখানি করে যাও, তাহলে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের বললাম যে কী কী সিলেবাস এখানে বেসিক্যালি চেঞ্জ হয়েছে। ওকে, থ্যাংক ইউ।